তো শুভ সকাল বন্ধুরা, শম্পা সংসারে আপনাদের অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে আবার এসে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ব্লগটি আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন। এদিকে আমি সব বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। তো ঘর দুয়ার সব মুছছি। এদিকে হচ্ছে আমার ছোটো মেয়েকে স্নানও করায় নিয়ে আসছি। এই যে আমার ছোটো মেয়েকে স্নান করানো হয়ে গেছে। তো ঘর দুয়ার সব মুছছি, সব ঘর দুয়ার সব মুছে নিয়েছি। তো ওইদিকে হচ্ছে আমি জামা কাপড়ও ধুয়ে নিয়েছি, সব মেলে দিয়েছি। এখানে সব জামা কাপড় মেলা হয়ে গেছে। তো উঠান টুটান আজকে একটু মুছলাম। আজকে তো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার বললামই তোমাদের। এখন যাবো আমি স্নান করতে। আগে স্নান টান করে আসি, আগে স্নানটাই আগে ছাড়ি, তারপর হচ্ছে আসে রান্নাবাড়িটি করবো। এখনও চা খাওয়া হয় নাই, মুখও ধুই নেই এখনও। তখন মুখ টুক ধুবো, চাটা খাবো, তারপর রান্না করবো। আমি স্নানটা সারে আসি। তো বন্ধুরা, আমি স্নান করে দেখো চলে আসছি। তো এখন মুখে ক্রিম দিয়ে একটু সিঁদুর টুদুর পরে নেবো। বলতে হবে
তো বন্ধুরা দেখো আমার বোন চা বানিয়েছে, আমরা চা খাবো না, আজকে পান করবো চা। কত চা বানাইছে দেখো, আমরা চা খাবো না আজকে। তো আমার চা খাওয়া হয়ে গেছে। তো এদিকে বসা দিচ্ছে হচ্ছে ডিম আলু সিদ্ধ, আর এদিকে বসা দিচ্ছে হচ্ছে ভাত। তো এখন আমি এক বালতি জল নিয়ে আসি, তারপরে এসে সবজি টবজি কাটবো। এখন আমি হচ্ছে সবজি কেটে নিচ্ছি, আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা করবো, তো এটা কেটে নিয়ে আগে। কি রান্না করবো মা? চিচিঙ্গা ভাজা আর ডিমের ঝোল। চিচিঙ্গা ভাজা ভালো লাগে খাইতে, বাবা বানায় না? না ঘন্ট নাকি গেল চাবিটা মনে হয় না। কিসের চাবি? হ্যাঁ, আলমারির। ই রাম, তাহলে এখন আলমারি কিভাবে খুলবে? আলমারি না খুলে টাকা পয়সা বার করবে কোথা থেকে? বিচিগুলো দেওয়া যায় না? করলার মতো লাগতেছে। তো বাইরে খুব রোদ উঠছে, আজকে জামাগুলো শুকা যাবে। কালকে খুব বৃষ্টি, কালকে সারাদিন বৃষ্টি। কালকে সারাদিন বৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বললাম। কালকে তোর কি যাচ্ছে বললাম, রবিবার। কি বড় বড় চুড়ি আনছে রে ভাই, এটা আমাকে আসান চেপে দেবে বলে নেই। এতে আমার এত मतलब কোনো ঘুমটা হচ্ছে ফুটে উঠছে। शायद यही है प्यार। মিটার না। তো আমার বোন হচ্ছে গায়িকা, ওদিকে বসে গান করছে। বাথরুমে গিয়েও গান করে, পায়খানায় গিয়েও গান করে, খালি গানে গান। ও হচ্ছে দুদিন পর হচ্ছে সারেগামাপাতে অডিশন দিতে যাবে, তো ওর জন্য গান করে সবসময়। আমাদের বাড়িতে খালি গায়কে গায়ক ভর্তি। আরে দেখ দেখ কি হ্যালো ওঠা সেটা তুমি চিক পড়বাই। কয়টা জুড়ি আছে? চারটা আমি নিব, চারটা আমি নিয়ে মাকে দিব, মা দুইটা করে পড়বে। তো কিনে আইনে দে, মাকে দিবি, কিনে আইনে দে। টাকা থাকলে না ঠিকই কিনে আনবি। আছে তো, তোর ঘটে আছে না? তোকে তো দেয়, দিদন দেয়, দাদু দেয় টাকা। তোগুলো কার টাকা? তোর মা বাবার টাকা? তোরই টাকা, তোগুলো তো কিনে এনে দে। সব কিছু ইচ্ছা লাগে না আমার মেঘনা। মুখ বন্ধ হয়ে গেছে এখন। না যা যা মাসি তোমার মতো না। তো বলতে হ্যাঁ আইনি তো দেবো কিনে। ও তোমার মতো মানে কি, আমার মতো তুমি হইতেও পারো। তোর মতো আমি হইতেও চাই না। মাসি আর ভাগ্নি হচ্ছে সাপ আর বেজি, শুনছেন কেমন করে ঝগড়া করতেছে? সরি হ্যাঁ, তোমাদেরকে না মানে তুমি তুমি করে ডাকবো, আপনি আপনি করতে না আমার মুখে আসে না। তোমাদের কাছকে থেকে তুমি তুমি করেই ডাকবো, আপনিটা আমার মুখে অত সহজে আসেই না। তো তুমি ডাকলে কোনো অসুবিধা হবে? আমি তুমি তুমি করেই ডাকবো, আপনি আপনি বলতে বলতে তুমিই চলে আসে। তো তুমিটাই আপন লাগে না, আপনিটা পর হয়ে যায়। তো তোমরা তো আমার বন্ধু, তোমরা তো আমার আপনই, পর তো না।
তো এগুলোকে কেটে নিই, কেটে পরে রান্না করব। তো বন্ধুরা আমার ডিম আলু সব ছোলা হয়ে গেছে। এই দেখো ডিম আলু ছুলে নিয়েছি, ডিম আলু ছুলছি, তারপরে চিচিঙ্গা পেঁয়াজ টেয়াজ এগুলো সব কাটছি ভাজার জন্য। আর এদিকে কড়াই বসাচ্ছি, কড়াইতে তেল দিছি, তো তেল এখন গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিব ডিম। প্রথমে ডিমগুলা ভাজি। ডিমগুলা ভাজা হোক। নেব নামাই নিচ্ছি। তো এখন কড়াইতে দিয়ে দেবো হচ্ছে অল্প কালো জিরা ভাজার জন্য। এখন ভাজা বসাবো। দিলাম অল্প কালো জিরা। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো চিচিঙ্গা। তো আজকে অনেক গরম দিচ্ছে, ঘরে থাকাই যাচ্ছে না, প্রচণ্ড গরম দিচ্ছে আজকে। কালকে সারা রাত বৃষ্টি, তো আজকে অনেক গরম। তো গরমে থাকা যায় না বন্ধুরা। তোমাদের ওখানে কেমন গরম দিচ্ছে? আমাদের এখানে প্রচণ্ড গরম দিচ্ছে। তার মধ্যে আজকে সকালে স্নান করে নিচ্ছি, তো আরও গরম লাগছে। তারপরে মনে হয় স্নান করতে হবে। তো এখন দিয়ে দিব হচ্ছে চিচিঙ্গা। আর এদিকে আমার মেয়ে জেদ করছে আমাকে রান্না করে দেবে, রান্না করে দেবে। যে গরম দিচ্ছে, তার মধ্যে যদি একটু তেল ছিটে তাহলে কী হবে বলো তো? জেদ করতেছে আমাকে রান্না করে খাওয়াবে। আমি বললাম যখন পারবি তখন খাওয়াবি, তাই না? এখন তো ছোটো আছিস অনেক, যখন পারবি তখন আর করে দিবি না আমাকে। এখন পারিস না, এখন আসতেছিস। এখন বলবি যে আমি পারবো না করতে। যখন ছোটো ছিলাম না, আমরা আমার মাকে বলতাম দাও মা রান্না করে দিই। যখন বড় হয়েছি আর দিই, সেরকম তুইও হবি। এখন দিয়ে দিলাম ভাজাতে হলুদ আর লবণ। এখন একটু ঘাটে নিই, এবার ঢালতে দেবো। এদিকে হচ্ছে আমার ভাজা হচ্ছে, আর এদিকে পয়সা দিচ্ছি কড়াই আরেকটা। তো এখন আমি ডিমের ঝোল বানিয়ে নেবো। তো কড়াই গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, আর দিব হচ্ছে জিরা। একটু নাড়ে চাড়ে তারপরে দিয়ে দিব আলু। দিয়ে দেবো আলু। তারপরে দিব হচ্ছে লবণ, তারপরে দিব হচ্ছে হলুদ। তো এদিকে হচ্ছে আমার ভাজাও হয়ে গেছে, আর এদিকে আমার ডিমের ঝোলও কমপ্লিট। তো এখন এগুলো আমি নামিয়ে নিই। এদিকে আমার ডিমের ঝোল আর ভাজা হয়ে গেছে, তো আমি নামাই নিচ্ছি। তো এখন আমি আমার বড় মেয়েকে খাইতে দিই, ওর বলে অনেক খিদা পাইছে, তো ওকে খাইতে দিয়ে নিয়ে। তো এদিকে হচ্ছে আমি আমার বড় মেয়েকে খাইতে দিয়ে দিছি, তো ওইদিকে খাইতে থাক, তো আমি বাদ বাকি কাজ এখন করে নিব। খাওয়া তাড়াতাড়ি।
গরম মাখাই। আর এদিকে হচ্ছে আমার বড় ছোট মেয়ে উঠে বসছে। তো বন্ধুরা এখন আমরা দুপুরের খাওয়া খাচ্ছি। এখন দুপুরে খাওয়া খাচ্ছি মানে যেমন কি 5টা বাজে। শরীরটা ভালো লাগতেছিল না, শুয়েছিলাম, যে এখন উঠে খাচ্ছি। তো আমি এখন আগে খাইনি। তো গাইস আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। তো আমি আজকে জল ঢালছি। তো দিদি তো জল ঢালতে পারবে না, তাই আমি ঢালছি জল ওদের বাড়িতে। তো আজকে তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমার চিড়া ভাজা আর চা বানানো কমপ্লিট। তো আমরা এখন এগুলো খাইনি, আমরা এখন সন্ধ্যার টিফিন করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা কালকে আমার একটা কাঁঠাল এনেছিল বাজার থেকে। তো কাঁঠালটা না একটু বেশি গলে গেছে, তো এর জন্য হচ্ছে আমি বড়া বানায় নিচ্ছি। আর এখন তো এরকম কাঁঠাল তো এখন আর খাওয়া যাবে না এমনি, তার জন্য বড়া বানায় খাবো। আর গরম দিছে, এরকম কাঁঠাল খেলে পেটটা এমনি গরম হয়ে থাকে। তো বড়া বানায় খাবো, বড়াটা একটু বেশি ভালো লাগে। আমি এমনি কাঁঠাল খাইতেও পারি না, পেট ব্যথা করে খাইলে। ওই জন্য বড়া বানায় খাবো, বড়াটা একটু বেশি ভালো লাগে। আমারও বড়াটাই ভালো লাগে, এই জন্য এখন বড়া বানানোর সব সরঞ্জাম রেডি হচ্ছে। আমাদের ঘরে কাঁঠাল খাওয়ার কেউ নাই, ওই জন্য বড়া খাওয়ার সব আছে, তাই বড়াটাই হয়ে যাচ্ছে, মানে বানানো হচ্ছে। তো বড়াটা বানাইনি, বড়া বানানোর সময় তোমাদেরকে আবার দেখাবো। বন্ধুরা দেখো এদিকে হচ্ছে আমার সব বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে রাতের খাওয়া এখন খাই নিব। দেখো বন্ধুরা এখন আমরা হচ্ছে রাতের খাবার খাচ্ছি। তো আজকে তেমন কিছু আর রান্না করি নাই, ওই দুপুরে যা রান্না করছিলাম তো চিচিঙ্গা ভাজা, ডিমের ঝোল, তো এগুলো দিয়ে আমরা এখন রাতের খাবার খাইনি। তো তাড়াতাড়ি খা, তুইও খা তাড়াতাড়ি। তো এখন আমরা খাইনি, তারপরে আবার রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, টাটা।